জামাতে ইসলামী তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে, যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণা তো একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। প্রস্তাব দিবেন, সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। 70-এর মতো আপনার এমপিরা এই সংসদে আছে, ওনাদের জীবনে এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময় এই বিলটা আমরা পাশ করি যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়, এদের আইডি কার্ডে এদের পাসপোর্টে কাদিয়ানি লেখা থাকবে, আহমদি মুসলিম জামাত নয়। আপনারা এই দুঃখা দিবেন না আমাদেরকে, আহমদি নামে কোনো মুসলিম জামাত নাই, ইসলাম মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না। সরকার যদি এতে রাজি না হয় আর এই বিল প্রত্যাখ্যান করে, তাহলে নভেম্বরের দিকে কোনো মিটিং টিটিং না করে, আরও বহুত বুজুর্গানে দিন এই প্রস্তাব দিয়েছেন, মশলায় বসে তরতিব বানান, আর নভেম্বরের কোনো 1 তারিখে সুযোগ সুবিধায় আপনার ঢাকার দিকে লং মার্চ, সারা ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবস্থান, কোনো অস্ত্র নাই, কোনো মারামারির কোনো ব্যবস্থা নাই, খালি হাতে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ আপনার সংসদের চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠব না। সরকার বারবার বোঝানোর চেষ্টা করে কাদিয়ানীদের পক্ষে বহির্বিশ্বের শক্তি রয়েছে, তাই আমরা পারছি না। যদি অনতি বিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হয়, তাহলে এই দেশের জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন করে প্রয়োজনে যা করতে হয় তা করা হবে। বাংলাদেশের ইলেকশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে যে দল সরকার গঠন করল, প্রধানমন্ত্রী নির্বাচিত হইলেন, এই কয়েকজন মানুষের ভোটে যিনি প্রধানমন্ত্রী হইলেন, এখানে যদি আরেকটা ছায়া প্রধানমন্ত্রী হয়ে যায়, নিজে দাবি করে যে আমি প্রধানমন্ত্রী, তাহলে এই দেশের আইনে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? আর আজকের সরকার কি এই জিনিসটা সহ্য করবে? এইভাবে খামোশ বসে থাকবে? তাহলে যেখানে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই দেশে এই ধরনের আরেক গোষ্ঠী নবুয়তের দাবি করতেছে, তাহলে এই বিএনপি যারা করেন, যারা মন্ত্রী সভায় আসেন, এনাদের তো এর চাইতে বেশি গায়ে লাগা দরকার যে এইটা সহ্য করা যাবে না। সরকারে অমুসলিম ঘোষণা করে দিবে এই আশা, আর আপনারা ওলামাদের বড় ডেপুটেশন সরকারের কাছে যাবেন আর এটা বলবেন আর অমুসলিম ঘোষণা করে দিবে, এটা খুব কঠিন কাজ। যার কারণে আমার প্রোগ্রাম, যারা ছোটবেলার থেকে ইসলামের স্লোগান দিতে দিতে রগরেশায় ইসলাম ঢুকাই ফেলছেন, জামাতে ইসলামী তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে, যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না। এখানে ইসলামের লাখ লাখ বার ইসলামের তসবিহ জপনেওয়ালা 70-এর মতো আপনার এমপিরা এই সংসদে আছে, ওনাদের জীবনে এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময়
এই বিলটা আমরা পাশ করি যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়, এদের আইডি কার্ডে এদের পাসপোর্টে কাদিয়ানি লেখা থাকবে, আহমদি মুসলিম জামাত নয়। আপনারা এই দুঃখা দিবেন না আমাদেরকে। আহমদি নামে কোনো মুসলিম জামাত নাই, ইসলাম মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না। আমরা আশা রাখব। আর আমার একটা পরামর্শ থাকবে, বর্ষাকাল শেষ হোক, এখন আপনারা জামাতের আমাদের মজলিসের ডিও মজলিসের 4-5 জন সংসদ সদস্য আছেন, ইনারা তো রাজি হবেনি, কিন্তু বিরোধী দল হিসাবে, বড় দল হিসাবে জামাতে ইসলাম আগামী সেশনে, আগামী আপনার ইয়েতে এই বিল উত্থাপন করবে যে আমরা কাদিয়ানিকে কাদিয়ানি বলবো, মুসলমান বলবো না। এই কাদিয়ানি মাইনরিটি এইটার আপনার বিল উত্থাপন প্রস্তাব দিবেন। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণা তো একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। সরকার যদি এতে রাজি না হয় আর এই বিল প্রত্যাখ্যান করে, তাহলে নভেম্বরের দিকে কোনো মিটিং টিটিং না করে, আরও বহুত বুজুর্গানে দিন এই প্রস্তাব দিয়েছেন, মশওয়ারায় বসেন, বসে তরতিব বানান, আর নভেম্বরের কোনো 1 তারিখে সুযোগ সুবিধায় আপনার ঢাকার দিকে লং মার্চ, সারা ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবস্থান, কোনো অস্ত্র নাই, কোনো মারামারির কোনো ব্যবস্থা নাই, খালি হাতে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ আপনার সংসদের চতুর্দিকে, যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমির হেফাজত বাংলাদেশ। আজকে লম্বা কথা বলার সময় নেই। খতমে নবুয়ত কি এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আলোচনা অনেক হয়েছে। যারা এখনো বুঝেন নাই তাদের জন্য বাংলা, ইংরেজি, আরবি সব ভাষায় বাজারে অনেক বই পুস্তক রয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি একটাই, কাদিয়ানীদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। সংগ্রামী জনতা, আমাদেরকে সরকার বারবার বোঝানোর চেষ্টা করে কাদিয়ানীদের পক্ষে বহির্বিশ্বের শক্তি রয়েছে, তাই আমরা পারছি না। আমি বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 24-এ 21-এ জুলুম সবসময় বহির্বিশ্ব সরকারকালীন সরকারের পাশে ছিল, কিন্তু যখন 24-এ দেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ রাজপথে নেমে এসেছে, তখন বহির্বিশ্বের শক্তি তাদের পক্ষ ছাড়িয়েছে। অতএব যদি অনতি বিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হয়, তাহলে এই দেশের জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন করে প্রয়োজনে যা করতে হয় তা করা হবে। তার জন্য দায়ী থাকবে সরকার। আমি সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দায়ী মেনে নিয়ে অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।